সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জিনিসের দাম বেড়ে যাবে, জুলুম অত্যাচার বেড়ে যাবে, মসজিদে মারামারি হবে, মাদ্রাসায় মারামারি হবে, রাস্তাঘাটে মারামারি হবে, অফিস আদালত কোর্ট কাচারিতে মারামারি হবে। মানুষের উপরে বিপদ নেমে আসবে। এই তিনটে বিপদ, তিনটে পাপের কারণে। এক, এদা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, আরো নেশাদার দ্রব্য হিসাবে যত আছে সব যখন মানুষ গ্রহণ করবে, তখন এই তিনটে বিপদ নেমে আসবে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। একটা 10তলা বাড়ি, 50টা রুম আছে, প্রায় রুমই ল্যাংটা মেয়ে নাচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তার 2 নম্বর পাপ, যখন মেয়েরা নাচবে। 3, দারাবু বিল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে। আলেম ওলামা, হাজি গাজী বলে কোনো কথা নেই, খুব কম মানুষই নগ্ন ল্যাংটা মেয়ে থেকে, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বিরত আছে। নিজে ঘরের না বাজলে পাশের ঘরে বাজে, পাশের ঘরে না হলে দোকানে বাজে। তার অধীনে কত ব্যবস্থা আছে। তিনটা পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর শোরের মতো হয়ে যাবে চেহারা। 3, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। পাপ 1, যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বল, আপনাকে বলছি কয়েকটা কথা, এতে আমাদের কোনো হাত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আপনাকে আমি নকল করে দেখানোর চেষ্টা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমি ফিতরিন আও আযা ইলাল মুসাল্লা, ঈদুল ফিতর অথবা ঈদুল আযাতে, কুরবানির ঈদে অথবা রোজা ঈদে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসাইন, গিয়ে তিনি মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন। মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, ইয়া মাশারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইনুরিতুকুন্না তারালিন নারে। উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। জাহান্নাম থেকে বাঁচার একটা বড় পথ দান, মনে রাখবেন। কথা ঠিক, তবে জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায় এ কথা ঠিক, তবে জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিন পুরুষ নারীর জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। যাও, আমি জান্নাত বিক্রি করে দিলাম তোমাদের এবং তোমাদের সম্পদের বিনিময়ে। যার কারণে একাধিক দিন বলা আছে, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাশীল, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। এরকম ক্ষমতাশীল ইবাদত পৃথিবীতে নেই। ওর ক্ষমতাই ভিন্ন, একটা থেকে আরেকটা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ হাররাল কবুর, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাবার রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগ, গোসা, ক্রোধকে মিটিয়ে দেয়। তিনি বলছেন, আর সাদকাত বুরহান, দান হলো দলিল।
কোনো ইবাদতকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেননি। সম্মানিত দিনী ভাই বোন, তার একটা অংশ তিনি এইভাবে বলেছেন। জিজ্ঞাসা করা হয়েছিল আইউল ইসলামে খায়, আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা? মানুষ তো অনেক কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, হজ করে, দান খায়রাত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, তো সবচেয়ে ভালো কাজ কোনটা মানুষের জীবনে? তখন তিনি এক নম্বরে বললেন তুতি উত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেদা দেওয়া সবচেয়ে ভালো কাজ। তারপরে বললেন তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, তুমি মানুষকে সালাম দিবা, চিনলেও দিবা, না চিনলেও দিবা। মোবাইল অন করে কখনো হ্যালো বলবেন না, হ্যালো বলে কুকুরকে ডাকে। মোবাইলটা অন করে বলবেন আসসালামু আলাইকুম। যদি চিনতে পারেন হিন্দু তাহলে বলবেন ধন্যবাদ, আর যদি চিনতে না পারেন তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক না কেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া মাসার নিসা সাত্তাসাদ্দাকনা, উপস্থিত বৈঠকের মুসলিম মহিলা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। উপস্থিত বৈঠকের মহিলার বলল বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে যাব, বেশিরভাগের কারণ কি? তখন আল্লাহর নবী উত্তরে বললেন শোনো, তুকসিরুল লানা ওয়া তাকফুরুল আসিরা, তোমরা এক নম্বর কাজ করো, মানুষের উপরে অভিশাপ করো, ছোট কথা নিয়ে ব্যস্ত থাকো, মানুষের বদনাম গীবাত নিয়ে ব্যস্ত থাকো, মানুষের উপরে মন্তব্য করতে একটু ভারী মনে করো না, সাধারণ কথা নিয়ে ব্যস্ত থাকো। এইটা হচ্ছে তোমাদের এক নম্বর দোষ। দুই, স্বামীকে মেনে চলো না, এই কারণে তোমাদের জাহান্নাম হবে। এর পরের অংশে আবার লাগে একটা কথা বললেন, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযাবাল রুব্বিল রাজুলিল হাজিম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। তোমরা একজনে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো যেভাবে, পৃথিবীর আর কেউ আর কোনো মাধ্যম দিয়ে বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট হয় না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। সাজগোজ করে একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ঈমান খেয়ে যায়, তার ঈমান বিক্রি হয়ে যায়, সে আর ঈমানের উপরে টিকে থাকতে পারে না। আপনার মোবাইলে যদি কোনো মেয়ে একটু হাসি মুখে কথা বলে তাহলে আপনি নাম্বারটা ধরে রাখেন, তার সাথে আবার কথা বলতে হবে। এই জন্য আমি বলে অনুরোধ জানিয়েছি, মহিলা মানুষকে বলেছি যে আপনার রিং হচ্ছে, মোবাইল ধরবেনই না, হোক হতে হতে শেষ হয়ে যাক, শেষ পর্যন্ত যদি আপনি রিং ধরেন তো ধরে বলবেন আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে না, এখন পরে কথা হবে। আপনার কণ্ঠটা হবে খুব শক্ত মেজাজি, যাতে করে নাম্বারটা ধরে রাখা প্রয়োজন মনে না করে। আপনার কণ্ঠ পর্দা, আপনার কণ্ঠ বিপজ্জনক, এ কথা আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সালাত শিখালেন। অনলাইনে আল ইতিসাম টিভিতে আপনি দেখতে পারেন, 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা সালাতের উপরে আলোচনা করে যাচ্ছি। আমরা শেষের দিকে চলে এসেছি। বিগত জুমায় আমাদের আলোচনা ছিল আপনার সালাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সালাত, তারপরে আমাদের জানাজার সালাত শুরু হবে ইনশাআল্লাহ। এতে আমরা সংক্ষিপ্তভাবে বলেছি, আলোচনায় বিস্তারিত বলেছি, মাঝে মধ্যে বলেছি করোনা ভাইরাস এই বিপদ মহামারী নয়, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই। সেকালেও বলেছি, এখনো বলছি। তাই বলেছি সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায়, কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না।
3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। মুখে মাস্ক দিয়ে সালাত হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন। সারা দুনিয়ার মানুষ যদি পড়ে তাতে আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা নয়, এটা সুন্নাতের বহির্ভূত কাজ। আমি তখনও বলেছিলাম, কেউ যদি করোনা ভাইরাসে মারা যায়, আমি তাকে গোসল দিতে প্রস্তুত, আমি তার সাথে খেতে প্রস্তুত যাকে করোনা ধরেছে। এতে যদি আমাকেও ধরে তাহলে আমি বলবো না, অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলবো না যে তার কারণে হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদীরেও করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর কারণে বলবো না অসম্ভব। দীর্ঘ বিবরণের এক পর্যায়ে আমরা এখানে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস বিপদ। কি করতে হবে? তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, দান খেরাত করতে হবে, সালাত আদায় করতে হবে, দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ এটা সরিয়ে দাও। চন্দ্র সূর্য গ্রহণ বিপদ, ওখানে যা করা লাগে এখানে তাই করতে হবে। সেটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে। আর বলা হয়েছে যে হাত মুখ ধুয়ে পরিষ্কার রাখতে হবে। এই কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা দেখানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পবিত্রতা দেখিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কোনো জাতি, কোনো মানুষ, কোনো নীতিতে এরকম পবিত্রতা দেখানো হয়নি। ঘুমালেই মুখ পরিষ্কার করতে হয় মেশক করে, সালাত আদায় করতে হলে মেশক করে মুখ পরিষ্কার করতে হয়, 5 ওয়াক্ত সালাতে ওযু করতে হয়, ওযু করার পূর্বে প্রথমে হাত কবজি পর্যন্ত ধুইতে হয়, একটু পরেই তো কোণে পর্যন্ত ধুইতেই হবে, তখনই তো কবজি পর্যন্ত ধোয়া পড়বে। তা আগেই কেন কবজি পর্যন্ত ধুইতে হলো? তার মানে হাতে যে নিয়ে পানি দিবেন মুখে, হাতকে আগে উপযুক্ত হতে হবে। তাই তিনি বলেছেন ঘুম থেকে উঠে কেউ হাত পানির ভিতরে ঢোকাতে পাবে না, কেননা হাতে কোনো ময়লা বিষাক্ত আবর্জনা কিছু থাকতে পারে। ঘুম থেকে উঠে আগে হাতকে ভালো করে ধৌত করতে হবে। তারপরে তিনি বলেছেন স্বামী স্ত্রী মিলনের পরে ওযু করতে হবে। ওযু করার পূর্বে হাতটাকে মাটিতে মেজে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে ওযু করতে হবে। পেশাব করলে পানি ব্যবহার করতে হয়, পায়খানা করলে পানি ব্যবহার করতে হয়। আপনি লন্ডন, আমেরিকা, বিদেশে যান, পানিরই ব্যবস্থা নাই। টয়লেট আপনি করার পরে, পেশাব পায়খানা করার পরে কাগজ থাকলে মুছে নিতে হবে, এমনি উঠে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের নিকটে পৃথিবীর কোনো নীতি টিকবে না। তার পবিত্রতাই ভিন্ন, তার গতিনীতি ভিন্ন। মহিলারা ঋতুবতী হলে তাকে ওযু গোসল করে পবিত্র হতে হবে কেন? মানুষ মারা গেলে তাকে ওযু দিয়ে গোসল দিতে হবে কেন? জুমার দিনে গোসল করতে হবে কেন? বিস্তারিত বিবরণ দেওয়া আছে অনলাইন আল ইতিসাম টিভিতে। এবং এইসব মানুষের চিন্তা চেতনা, বহির্বিশ্বের ঔষধ বিক্রি করার বুদ্ধিকে নাকচ করা আছে। তিনি বলেন, আল্লাহর নবী, আপনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত শিখাতে এক পর্যায়ে আপনি আগে বাড়লেন, তারপর কি নিলেন, আবার পিছনে হটলেন কেন? এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি সালাতে জান্নাত দেখলাম। ওয়া তানাওয়ালতু উনকুদান মিনাল জান্নাহ, আমি মনে করলাম যে হাত বাড়িয়ে জান্নাত থেকে একটা ফলমূলের গোছা নিয়ে নি। লাওয়া খাসতো, আমি যদি নিয়ে নিতাম তো লাকাল তুম্মা বাকিয়াতিদ দুনিয়া, পৃথিবী যত দিন থাকতো ততদিন তোমরা খেতে। সুমরায়াতুন নারা, তারপর আমি জাহান্নাম দেখলাম, তখন একটু পিছে হটেছি। লাম আরা মানজারান কাত্তু আফজা, এত ভয়াবহ দৃশ্য আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। জাহান্নামের অবস্থা আমি খুব কঠিনভাবে দেখেছি। তারপরে তিনি বলছেন, রাআইতু আকসার আহলিহা নিসা, দেখলাম জাহান্নামে বেশিরভাগ মহিলা।
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কথা এসেছে 2-1 মিনিট, এদিক ওদিকে কথা বলবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে তো বলছি, শরম হয় না তোমার? লজ্জাবোধ করো না? তোমার জন্যই তো কথা বলছি, আবার তুমি কার সাথে কথা বলছো? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক খেয়ালে চেয়ে থাকেন, আপনাকেই বলছে। তখন সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, বেকুফরিহিন না, ওদের কুফরির কারণে যাবে। তখন সাহাবীগণ বলছেন, একফুরনা বিল্লাহ, ওরা আল্লাহর কুফরি করে, আল্লাহকে মানে না। তখন আল্লাহ রাসূল বলছেন, না না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসানা, তারা স্বামীকে মানে না, তারা স্বামীর অকৃতজ্ঞ। এই কথা বলার পরে তিনি বলছেন, দেখো, লাউ আহসানতা বে এদাহুন্না দাহারা, তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, সুমার রাত মিনকা শায়ান, তারপরে যদি তোমার একটু দুর্বলতা দেখতে পাই, তাহলে বলবে মারাই তো মিনকা খায়রান কা, তো তোমার ভিতর কোনোদিন ভালো দেখিনি গো, তোমার সাথে সংসার কোনোদিন শান্তি পেলাম না, তুমি কোনোদিন এই মোটা কাপড় ছাড়া চিকন কাপড় কিনোনি। সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রীকে বাজারে যেতে দিবেন না, হাট বাজার তাকে করতে হবে না, কাপড় কিনতে তাকে দিয়েন না, কাপুরুষ হয়েন না। অল্প দিন বাঁচতে এসেছে, অল্প দিন দেখেছিলেন কবে 40 বছর, এখন দেখছেন 60 বছর, দেখতে দেখতে নাই। কাজে ভুল পদ্ধতিতে জীবিকা নির্বাহ করিয়েন না। 5টা জিনিস লাগে স্বামী হলে। স্বামী হলে কয়টা জিনিস লাগে? 5টা। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়বেন। 3, ওলা তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না। ভুলেও বলবেন না স্ত্রীকে যে তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কখনো বলবেন না তোমার রংটা কালো। কখনো কটু কথা বলবেন না। শ্বশুর শাশুড়িকে ভুলেও গালি দিবেন না, নিন্দা করবেন না। যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন আর আপনি মারা যান, ঘরে যদি কেউ না থাকে, তাহলে আপনার পিঠের উপরে পা দিয়ে লাথি মেরে চলে যাবে। তার বাপ মাকে উপেক্ষা করে কথা বলবেন না কোনোদিন। নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বউকে কটু কথা বলো না, ঠোঁট মোটা বলো না, কান কাটা বলো না, কালো বলো না, তোর বাপ ভালো নয়, তোর মা ভালো নয়, এ কথা বলো না। এমন কোনো কথা বলো না যাতে কষ্ট পাবে। শুধু প্রশংসা করো, প্রশংসা প্রিয় মানুষ। দিন রাত যদি খালি প্রশংসা করেন, সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ। সেবা নিতে হলে প্রশংসা করেন, খুব পথ ঠিক হয়ে যাবে। কখনো ভুলে হ্যাঁ তুমি এ কথা বললে কেন, দাঁত খুলে দেবো একেবারে, এরকম কথা বলবেন না। আর এইভাবে তালাক দেন কেন? একটু রাগ হলি তালাক। এই তো মোলাই শাকের মতো হলো, গাছ উঠিয়ে নিল তার শাক থাকলো না, গাছ থেকে যদি পাতা উঠান তাহলে আর একদিন খাওয়া হবে। এইভাবে তালাক দিলে তো কয়দিন পরে বউ শেষ, তখন আবার ফের হিল্লা করা লাগবে হুজুরের কাছে গেলে। এক রাতের জন্য বউ আর একজনকে দিতে হবে, এমন ধর্ম, অবাক ধর্ম। বউ ভুল করেছে, দুটো মারেন, চট করে বললেন কেন যে তালাক? অত সহজ হয়ে গেল? জিদ্দ না জিদ্দ না, হাজল না জিদ্দ না। 3টে জিনিস আছে, যে মজাক করে বললো চূড়ান্ত, চূড়ান্ত ভাবে বললো চূড়ান্ত, তার একটা হলো তালাক। মজাক করে বলেছেন তোকে তালাক দিয়ে দিলাম চলে যা, তাহলে তালাক হয়ে গেছে, এক তালাক হয়ে গেছে। বউকে তালাক দেবেন না, কটু কথা বলবেন না, 4 মুখের উপরে মারবেন না, 5 ওলা তাত্র খাইলে ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। নানির বাড়ি যেতে পারে না, বাপের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারে না। হাট বাজার তো বহু দূরের কথা, পুরুষের সন্তান পুরুষের বউ যায় হাট বাজারে। এখন যান বাজারে, সাভার বাজারে দেখেন, বহু মহিলা বাজারে এই মুহূর্তে আছে। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদি খ্রিস্টানের মেয়ে? তাহাজ্জুদ পড়ে
ওরকম জিকির দেখায় না যে 3 চিলাই লন্ডন গেছে 4 মাস পরে আসবে। বউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি আবার আর একজনের সাথে ঘুরে। ভদ্রলোক তাহাজ্জুদ পড়ে, ধর্ম পাগল হয়ে গেছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন সালাসা লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না। 2, ওয়ার রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক, তার মুখের বের হওয়া আরবি শব্দগুলি আমি আপনাকে বাংলা করে শোনাচ্ছি। 3, আপনি কে? আমি মানে জি আপনি। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন দায়ুস আল্লাযী তিরফি আলাইহিল খাবাসা, দায়ুস যে বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মেয়ে দিয়ে আরেকজনের ঈমানের ক্ষতি করবেন আর নিজে তাহাজ্জুদ করে জান্নাতে চলে যাবেন, এটা মনে করে নিজেকে পুরুষ মনে করিয়েন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। পুরুষ হয়ে জীবিকা নির্বাহ করিয়েন না, তাকে বাজারে যেতে হবে না। আর উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কোনোদিন স্বামীর কিনে না জিনিসের উপর নাক সিটকানি দিবেন না, নইলে সংসারে শান্তি পাবেন না। যা নিয়ে এসেছে তাতেই খুশি বলে দিবেন, যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রহিয়াছি। লবণ ভাত মোটা কাপড়ে আমার কোনো আপত্তি নেই, তাহলে আপনি শান্তি পাবেন সংসার করে। আর খালি যদি অভিমান করেন, এই হলো না সেই হলো না, তাহলে তো মানুষ অভিমান সব পূর্ণ করতে পারবে না, তো আল্লাহ পারে। যখন অভিমান পূর্ণ হবে না, তখন কি হবে? শয়তান সুযোগ পাবে। তখন শয়তান আপনাকে রাতে বলবে যে তোকে তো এটা দিল না, এটা দিল না, পানি দিস না, ভাত দিস না, ওকে গালি দেওয়া, নিন্দা কর, ওর সাথে থাকিস না, ডাকলে যাস না, সারা রাত এরকম করবে শয়তান আপনাকে নিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আর একটি জরুরি কথা বলে রাখছি, মনে রাখবেন। আপনার জান্নাতে যাওয়া সহজ, যদিও জাহান্নামে যাওয়া সহজ। আপনার জান্নাতে যাওয়া সহজ, যদিও জাহান্নামে যাওয়া সহজ। আপনি সহজে জান্নাতে যেতে পারেন। 4টা কাজ করলে আপনি জান্নাতে চলে যাবেন। 1, সালাত খামসাহা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, যে রমজান মাসে সিয়াম পালন করলো। 3, আহসানাত ফারজাহা, যে জেনায় লিপ্ত হলো না। 4, আতাত বালাহা, যে স্বামীকে মেনে চললো। যে 4টা কাজ করলো তার জন্য জান্নাতের সব দরজা খোলা। ফালতাদখুল বিনাইয়া বাবিন আবসাত, যে কোনো দরজা দিয়ে সে চাইবে ঢুকতে পারবে। 4টা কাজ। 5 ওয়াক্ত সালাত সহজ, রমজান মাসের সিয়াম সহজ, জেনায় লিপ্ত না হওয়াও সহজ। 4, স্বামীকে মেনে চলা সহজ নয় বলে আপনি মনে করেন। আমি আপনাকে বলছি, তিতা লাগলেও স্বামীকে মেনে চলেন, মিঠা লাগলেও স্বামীকে মেনে চলেন, খারাপ লাগলেও মেনে চলেন। মেনে চলাতে জান্নাত আছে। আল্লাহর নবী একজন মহিলাকে বলছেন, এই শোনো, তুমি তোমার স্বামীর ব্যাপারে কি বলো? হওয়া জান্নাত তো কয় না, রোকে সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, ওই তো তোমার জাহান্নাম, ওই তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। অতএব তুমি স্বামীকে মেনে চলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উপস্থিত দিনী মুসলিম বোন শুনুন, 4টা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা, যদিও আপনার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফান মিন আহলিল্লাহ মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, ওরা তা দিয়ে মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এটা কিন্তু আরবি শব্দ। কাপড় পরে উলঙ্গ হয় যেটা আপনার চোখের সামনে দিনরাত ঘটছে, যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না।
জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা তাজিদু রিহা, জান্নাতের গন্ধ পাবে না। ফালা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। মুসলিম হাদিস, মুসলিম গ্রন্থে রয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে কঠোর হুঁশিয়ারি বাণী দিয়ে অনুরোধ জানাচ্ছি যে বাড়িতে থাকুন, স্বামীকে মেনে চলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে সিয়াম পালন করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। নিজে পয়সা উপার্জন করে স্বামীকে সুখী সংসার করার চেষ্টা করিয়েন না, স্বামীকে খুশি করার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব। পয়সা উপার্জন করতে না করতে চলে যেতে হবে দুনিয়া থেকে। আপনার স্বামী আপনার শ্বশুরের সম্পদ ভোগ করছে, আপনার শ্বশুর তার বাপের সম্পদ ভোগ করছে। কয়েকদিন পরে সবার চলে যাওয়া আছে। এইভাবে ভুল পথে গার্মেন্টসে যেখানে সেখানে পয়সা উপার্জন করে নিজেকে বিলিয়ে দিয়েন না, ধ্বংস করিয়েন না। আপনি আপনার বোন, আত্মীয় স্বজন, উপস্থিত বৈঠকের সকল দিনই মুসলিম বোন, সকলকে এই বিষয়ে সতর্ক সাবধান করে বিনীত অনুরোধ জানিয়ে আমরা সামনের দিকে আগাই। আজকের আলোচনা, প্রারম্ভের আলোচনা, অজু করে 2 রাকাত সালাত। এই ছেলে, কোনো জায়গায় কোনো ছেলে যেন না উঠে। ও উঠে হাঁটলে আর একজনের অসুবিধা হবে। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। এই অল্প সময় আপনি বসে থাকতে না থাকতে দেখবেন কখন আলোচনা শেষ হয়ে গেছে। কাজে এক খেয়ালে চেয়ে থাকেন, কোনো কাজ করবেন না দয়া করে। দোকানে বসে থেকে নিজেকে পশু প্রাণী মনে করবেন না। আড্ডা পিটে কোথাও গল্প করে নিজেকে পশু প্রাণী মনে করবেন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলির মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণীর চেয়ে খারাপ কে? গরু ছাগলের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কে খারাপ? তোমার বাপ খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব খুব কষ্ট পায়, আমার বাপ খারাপ মানে? হ্যাঁ, তোমার বাপকে যদি আমি এরকম প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না। তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদার সম্পদ তোমার বাপ ভোগ করছে। তুমি বলো যে তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এরকম না? একসাথেই নিবে, একসাথে নিবে। 10 বছর হলো তোমার বাপ জমি দেয়নি। ঢাকা শহরের জমি, সাভারের জমি খুব দামি জমি, বোনকে দেওয়া যায় না, খুব কঠিন, কলিজা ফেটে যায়। কোটি টাকা চলে গেল 1 শতক দিলে, কেমনে দিই? ও যদি বলে আপনাকে কেমনে দিই, কেন? ও আপনি যার ছেলে ও তার মেয়ে, যাকে আপনি বাপ বলেন ও তাকে বাপ বলে। আপনার এই ভালোবাসায় অপরাধ। আর এই ছেলে তোমাকে বলেছি যে আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। কি করে খাবো এইটা ভাগ্যে লিখা আছে। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নয় আব্বা। সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি ফেরত দেন। তোমাকে বলেছি এ কথা, তোমার বাপকে চাপ দিয়ে বলো আজকে এই জমি ভাগ করে দিতে হবে, আজকে। আর আমার কথা যদি বলো তো আমার বাপকে মাটি দিয়ে এসে আমরা জমি ভাগ করে দিয়েছি। যদি আমি জমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, কোনোদিন যাইনি। বরিশাল মডেল কলেজের শিক্ষক ওখানেই থাকে। তবে আগে মাটি দিয়ে বাসায় এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। আপনার 10 বছর হয়ে গেল বাপ মরা। তোমার বাপকে বললাম যে তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, তুমি কষ্ট পেলে নে এখন দেখি। এবার বলি তোমাকে, তুমি তার চেয়ে খারাপ। তুমি কি করে? তুমি শ্বশুরের কাছে টাকা নিয়েছ, যৌতুক নিয়েছ। তোমাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করে খাবো কেন? কাজ করে খেতে পারি।
আমিও বলছি তুমি কাজ করে খাও, ভিক্ষে করে খাওয়া কেন? আমিও বলছি তুমি চকলেট বিক্রি করে খাও, কলা বিক্রি করে খাও। ঢাকা শহরের আশেপাশে বাড়ি, 1 কাঠা 1 শতক জমি বিক্রি করলে কোটি টাকা পাও, ব্যবসা করো, বড় ব্যবসা করো। উপার্জনের সবচেয়ে বড় পথ হলো ব্যবসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জমি চাষ করতে যাও না, অন্তর শক্ত হয়ে যায়। জমি চাষ জায়েজ, তবে ভালো নয়।